ছুরি নিয়ে চলে এসছে লাউ পাতাগুলো কাটবে। তো আমি জিজ্ঞেস করছি মা এগুলো দিয়ে কি করবে, তা মা বললো যে চলো আজকে একটা রেসিপি করব। এখানে তো মা লাউ পাতা কাটছে, আর আপনাদের একটা জিনিস দেখাই দাঁড়ান দেখবেন। দেখুন এখানে একটা লাউ হয়েছে, ওই যে একটা হয়েছে, এই যে বড় বড় হয়েছে, প্রায় না শুকিয়ে গেছে, আর আমাদের বাড়ি সেরকম লাউ কেউ খায় না। এইখানে দেখুন একটা হয়েছে, এই যে ওই যে একটা, ওই কোণার দিকেও একটা আছে, দাঁড়ান সব কটাই দেখাই। এইখানে একটা, তারপরে ওই দেখুন ওই কোণার দিকেও একটা। এত লাউ কি করব জান। এবার নিচে যাই মা কি করবে দেখি। লাউ পাতা আমার শাশুড়ি তুলে এনেছিল, এবার লাউ পাতা দিয়ে কি করবে সেটাই দেখাবো তোমাদেরকে। এই যে লাউ পাতাগুলো সিদ্ধ করে রেখে দিয়েছে, আর কাঁচা লঙ্কা রসুন সব দিয়ে দিয়েছে। এবার এটাকে মিক্সিতে বাটা হবে। আমি এখানে পেস্ট করার জন্য সব কিছু দিয়ে দিয়েছি, আর পেস্টটা করে নেব এবার। তো এই যে আমাদের হয়ে গেছে পেস্ট। যখন দেখবেন যে মিক্সি বাটিতে দিয়েছেন তো ঘোরাবেন, তার আগে একটু জল দিয়ে দেবেন, না হলে না ঘুরবে না। তারপরে আমরা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম, আর তেলের মধ্যে দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন। কড়াইতে দিয়ে কালো জিরেটা একটু হালকা এভাবে নাড়াচাড়া করতে থাকবেন, যাতে না এটা পুড়ে যায়। পুড়ে গেলে তো টেস্টটা খারাপ হয়ে যাবে। তো তারপর আমরা যেই দেখবো যে কালো জিরেটা ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দেবো ওই লাউ পাতা বাটাটা। কড়াইতে বাটাটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করবেন, যাতে কড়াইয়ের গায়ে না লেগে যায়। লেগে গেলে কিন্তু পুড়ে যাবে। আমার এরকম পাতা বাটা খেতে তো দারুণ লাগে। আপনাদেরও কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ, আর হলুদ দেওয়ার পরে তারপরে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো। কেউ কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন, তো আমরা এখানে লাল লঙ্কার গুঁড়োই দিলাম, কারণ সবুজ তো একটু লঙ্কার গুঁড়ো দিলে আর কি দেখতে ভালো লাগবে। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি, আর কি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপর তো ভালো করে নাড়াচাড়া করবেন, যতক্ষণ না জলটা শোকাবে ততক্ষণ কিন্তু কড়াই নাড়াচাড়া করবেন। আর এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ, যে যেমন লবণ খান সেরকমই দেবেন। তো ভালো করে কিন্তু নাড়াচাড়া করবেন, নাহলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে। কড়াই নাড়তে নাড়তে দেখবেন যে হয়ে গেলে এইরকম লাগবে, আঠালো মতো শক্ত মতো হয়ে যাবে। মানে আপনারা কালারটা দেখলেই বুঝতে পারবেন যে হয়ে এসেছে। যখন কড়াইতে দেয়া হয়েছিল তখন তো জল জল ছিল আর একদম সবুজ ছিল, আর এখন দেখুন জলটা শুকিয়েও এসছে, আর কালারটাও একটু ডিপ হয়ে গেছে। বন্ধুরা গরম ভাতে এরকম পাতা বাটা খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। টাটা।